আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আর কি কথা বলবো সেটা হলো আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন আর কি। তো আমরা যেটা লাস্ট ক্লাস যেটা আমরা লাইভ করছিলাম, ঠিক আছে? তো আগেই আমি ব্যাপারটা আর কি ক্লিয়ার করে নিই যে এই ক্লাসটা আমার শুধুমাত্র আর কি পেইড যারা আছেন স্টুডেন্ট, শুধুমাত্র তারাই এই ফাইলগুলো পাবেন। আর এই ফাইলগুলো ছাড়া আপনারা কিন্তু কিছুই কিন্তু করতে পারবেন না আর কি। তো এই ফাইলগুলো আর কি শুধুমাত্র তারাই পাবেন আর কি। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যে কিভাবে আপনারা এই টাইপের একটা পেজ আর কি ক্রিয়েট করতে পারবেন, মানে ল্যান্ডিং পেজ আর কি। এই টাইপের একটা ল্যান্ডিং পেজ আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাই দিব আর কি। তো আমি একদম লাইভ আর কি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, এবং এইগুলা করতে আপনার যেগুলো ফাইল একটা একটা করে লাগবে সেইগুলো আমি আপনাদেরকে আর কি দেখাই দিব আর কি। তো এই যেটা আছে আপনার লিঙ্কটা আছে, ঠিক আছে? এই যেটা আছে লিঙ্কটা, সেটা আমি ব্যাচ এইটের ব্যাচ এইটের প্লে লিস্টের 2 নম্বর ক্লাসে আমি এটা আর কি শেয়ার করছি আর কি। তো ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে, ফার্স্টেই আমাকে আমার সি প্যানেলে আর কি যাওয়া লাগবে। তারপরে যদি আপনি কোনো সাব ডোমেইনে যদি এটা করতে চান, তো আপনাকে একটা সাব ডোমেইন এখান থেকে অ্যাড করতে হবে। ফাইন। তো আপনাকে একটা সাব ডোমেইন আর কি অ্যাড করতে হবে। সাপোজ আমার এটা আর কি হলো মেইন ডোমেইন, আর আমি আরেকটা সাব ডোমেইন খুলবো। সাপোজ এটার নাম দিব কি ল্যান্ড ডট আপনার যেটা আছে ডোমেইন, সেই ডোমেইনটার আপনার নামটা দিবেন সুস্থ দেহ .com, ঠিক আছে? এইটা আমার নাম। ফাইন। তো আপনি চাইলে এইটা দিয়ে আপনি আরেকটা সাব ডোমেইন আর কি ক্রিয়েট করে নেন। তো এইটা হলো আমার আরেকটা ডোমেইন। তো এটা আমার গেল। এখন আমার করতে হবে কি, আমার এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো আমি এখন আমার সাব ডোমেইনে কাজ আর কি করব না, আমি কাজ করব আপনার মেইন ডোমেইনে আর কি। তো আমি এখানে এখানে গেলাম যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, আমি এইখানে আর কি ক্লিক দিলাম। দেওয়ার পরে কি এখানে আমি আমার ওয়ার্ডপ্রেসটা আর কি ইনস্টল করব। তো এখানে আমার যেটা সাইট আছে দেখেন, আমার এখানে যা যা আছে বুঝতে পারছেন, আমার কিন্তু এইগুলা। আচ্ছা, আমি সব কিছু আপনাদের সাথে আর কি শেয়ার করি আর কি, আর সব কিছু কাজটা শেষ করি, তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। তো আমি যে কাজটা করব দেখেন, আমি একটা ল্যান্ডিং পেজ আর কি আর কি বানাবো আর কি। এতে এই স্টোভিয়া নিয়ে, বুঝতে পারছেন? এই স্টোভিয়া নিয়ে আমি একটা একটা পেজ আমি আপনাদেরকে আর কি বানাই দিব আর কি। তো আপনারা এইটা ব্যবহার করে আপনারা যে কোনো টাইপের পেজ কিন্তু ক্রিয়েট করতে আর কি পারবেন কিন্তু। তো এখানে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমার সাইটের যেটা নাম এটা এভাবেই থাক, কারণ আমার এগুলা আর কি চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে যেটা আমার পাসওয়ার্ড সেটা থাকলে সমস্যা নাই। তো আমি আপনার আবার এইখানটাতে দিলাম পাসওয়ার্ড, ঠিক আছে? এইখানটাতে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। তারপরে আমি আবার এটা ইনস্টল করলাম। তো আমার এখানে যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এরপরে আমার কিছু কাজ আছে। তো আমি এখানে ডাব্লিউপি দিলাম অ্যাডমিন। ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমি আমার এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমি ঢুকলাম। তো আমি এখানে এখানে আমি কি দিব, যদি আপনার এই অপশনটা আসে, আপনি দিবেন কি এক্সিট দিবেন। আমার এটার কোনো প্রয়োজন নাই, এক্সিট দিলেন। এরপরে আমরা যাব কোথায়? প্লাগইনে যাব, অ্যাড নিউতে যাব। এডিতে যাওয়ার পরে আমি এখানে সার্চ দিব অল ইন ওয়ান ডাব্লুপি মাইগ্রেশন, ঠিক আছে? আমার এটুকু থাক, সমস্যা নাই, এটুকু দিলে আমার তো আসবে চলে। এখানে মেবি এটা আসে নেই, দাঁড়ান। অল ইন ওয়ান আমি দিলাম, অল ইন যদি আমি সার্চ দিই তাহলে আমার এটা চলে আসবে। এইটাই হলো আমার সেই প্লাগইনটা। আর সবার উদ্দেশ্যে আরেকটা কথা, মানে যারা যারা আমার নিউ যারা আছেন, যারা আমার এই ভিডিওটা আর কি দেখতেছেন আর কি, তো আমার ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ নম্বর ক্লাস আর কি 9 ক্লাস শুরু হবে আপনার 9 ডিসেম্বর থেকে। তো এখনো যারা যারা এনরোল করতে পারেননি তারা তারা এনরোল করতে পারেন। কারণ দেখেন, আমি এই যেটা ল্যান্ডিং পেজটা আছে, আমি এক একটা ল্যান্ডিং পেজই বানাই আপনার 4,000 টাকা করে আর কি। তো আপনারা 400 টাকার যেটা কোর্স আছে, আপনারা সেখানে একটা কোর্সেই আপনারা 4,000 টাকার ভ্যালু পাচ্ছেন। তো তো এখন আমি আমার যেটা কাজটা আর কি শেষ করে আপনাদেরকে যদি আর কি এলো দেখাই দিই। তো এইটা আমি অ্যাক্টিভেট করে দিলাম। তো এইটা আমি অ্যাক্টিভেট করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাকে আরেকটা প্লাগইন এখানে আর কি নামাইতে হবে। তো সেটার দেখেন এই প্লাগইনটা আমার এইটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো অলরেডি আমার এই যেটা আছে প্লাগইন, অলরেডি এটা আমার নামানো আছে, ঠিক আছে?
তো আমি আর এখানে আর কি হাত দিব না। ওকে। তারপরে আমি এখানে কোথায় যাব? অ্যাড নিতে যাব। তারপরে এই প্লাগইনটা আমার যেখানে ডাউনলোড হয়েছে, বুঝতে পারছেন? আমি এখানে আপলোডে গেলাম। তারপরে করব কি, চুজ ফাইল করব। চুজ ফাইল করলাম। তারপরে আমি যাব কোথায়? আমার যে ফাইলটা আমার যেখানে ডাউনলোড আছে, আমি এটা দিয়ে ওপেন করলাম। ওপেন করে আমি এটা ইনস্টল করে দিলাম। ইনস্টল করলাম, তারপরে আমি আপনার অ্যাক্টিভ করে দিলাম। ঠিক আছে? তো এই প্লাগইনটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। আমার এরপরে আরো একটা প্লাগইন আমাকে এখান থেকে করতে হবে কি, ইনস্টল করতে হবে। এই প্লাগইনটার নাম কি জানেন? ফাইল ম্যানেজার। আমি এখানে সার্চ দিব ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার সার্চ দিব। এটা আমার দেখুন এখন আরেকটা প্লাগইন চলে আসবে আর কি। তো আমি আপনার এই ফাইল ম্যানেজার এটা ডাউনলোড করি, অ্যাডভান্স ফাইল ম্যানেজার আমি আর কি ডাউনলোড করি। আচ্ছা, ওকে। আচ্ছা, তো যেহেতু আমরা ফার্স্টে এই সাইটটা আমরা করব কি, আগে ইম্পোর্ট করব, ঠিক আছে? এই সাইটটা যেহেতু আমরা আগে ইম্পোর্ট করব, তো সুতরাং আমাকে করতে হবে কি, এই সাইটটা আগে আমার আপলোড করতে হবে। তো এই সাইটটার ব্যাকআপ হলো আপনার এইটা। এই সাইটটার যেটা ব্যাকআপ হলো এইটা, ঠিক আছে? আপনারা আগে এই যেটা আছে ব্যাকআপ, সেটা আগে এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার এটা যেখানে থাকবে সেখান থেকে এটা আবার ওইখানে আপলোড করবে। তো দেখেন আপনার কিভাবে আপলোড করবেন, কাইন্ডলি সবাই একটু ফলো করেন। তো এখানে যখন এই আমার যেটা প্লাগইন, এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমি যাব কোথায়? ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে আমি যাব। তারপরে যাব কোথায়? ডাব্লিউপি কন্টেন্টে যাব। এরপরে দেখবেন যে আছে AI1WM, আর কি হলো ব্যাকআপটা, এখানে আপনি ক্লিক দিবেন। তারপরে যদি এখানে আপনি একটা রাইট ক্লিক করেন, তো এইখানে দেখবেন যে আপনার আপলোড ফাইল নামে একটা অপশন আছে। আপনি এখানে আর কি ক্লিক দিবেন। তারপরে কি, তারপরে এখান থেকে করবেন কি, সিলেক্ট ফাইল করবেন। তো আপনার ফাইলটা যেখানে ডাউনলোড হয়েছে, ঠিক আছে, আপনি সেইখানে যাবেন। যেমন আমার অলরেডি ফাইলটা ডাউনলোড করা আছে, ঠিক আছে? তো আমি যাব কোথায়? সেখানে যাব, এখানে অক্টোবর লেখা আছে, এখানে যাব। তারপরে আমি কোথায় যাব? আপনার এই ফাইলটা। দেন এটা আমি ওপেন করব আর কি। তো এটা হইতে আমার মেবি সময় লাগবে, তো এটা আমার হোক, সমস্যা নাই। এটা হইলে আমি আবার আপনাদের সামনে আসবো আর কি। তো আমার এখানে যেটা ফাইল আছে না, সেটা কিন্তু আমার এই যে সাইটের আর কি হলো ব্যাকআপটা, এই ব্যাকআপটা আমার এখানে আপলোড হয়ে গেছে। এখন এইটা আমি আরেকবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখবেন কি, এইখানে যদি আপনি হোভার করেন অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনে, দেন দেখবেন যে আপনার ব্যাকআপে একটা সাইন আসছে, ইউ হ্যাভ ওয়ান ব্যাকআপ। দেন আমি এখানে আর কিলো ক্লিক দিব। এই যেটা আছে ব্যাকআপে, আমি আর কিলো ক্লিক দিব। তারপরে যে এখানে যে থ্রি ডটটা আছে, এই থ্রি ডটটা দিয়ে আপনি এটা রিস্টোর করবেন। এই থ্রি ডট দিয়ে যদি আপনি আর কি হলো রিস্টোর করেন, যদি আপনি এই প্রসিডে দেন, তাহলে এই সাইটের যা যা আছে সব কিছু আপনার এখানে আর কি ইম্পোর্ট হয়ে আসবে। ইভেন দো এই সাইটের যেটা পাসওয়ার্ড আছে, সেটা সহ আপনার এখানে ইম্পোর্ট হয়ে আসবে, ঠিক আছে? তো সেই জন্য যখন আপনি নেক্সট টাইম এই সাইটে যখন আপনি লগ ইন করতে যাবেন, দেন আপনার এই ইমেল অ্যাড্রেস লাগবে, আর এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার লাগবে আর কি। তো আপনি এখান থেকে করবেন কি, আর কি হলো প্রসিড করবেন, ঠিক আছে? এখান থেকে আর কি হলো প্রসিড করবেন। যখন আপনি যেটা ইয়াটা করবেন, যখন আপনি এটা প্রসিড করবেন, দেখবেন যে এই যে সাইটের ফাইলগুলা আপনার এইখানে কিন্তু কপি হবে, এবং হুবহু এই সাইটটা আপনার ডুপ্লিকেট হয়ে আপনার এই সাইটটাতে আসবে চলে, ইভেন আপনার নাম টাম সহ, আপনার সাইটের যেটা পাসওয়ার্ড ছিল সেটা সহ আর কি। তো যখন আপনি এটা যখন আপনার ইম্পোর্ট হয়ে যাবে, আপনি যখন ঢুকতে যাবেন, তখন আপনার এই পাসওয়ার্ডটা লাগবে, আর আমার এই ইমেল অ্যাড্রেসটা আপনার প্রয়োজন হবে আর কি। তো এটা আমার ইয়া হোক আর কি হলো, রিস্টোর হোক। দেন এটা আমি ফিনিশ দিলাম। তারপরে যদি আমি রিলোড দেই, দেখবেন যে এটা আমার অটোমেটিক্যালি আর কি লগ আউট হয়ে গেছে। এখন কি, এখন আমার যেটা, এখন আমাকে কি করতে হবে, এই যেটা ইমেল অ্যাড্রেসটা, সেটা আমাকে এখানে আর কি হলো দেওয়া লাগবে। তো এই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে আর কি দিয়ে দিলাম। ফাইন। তারপরে কি, এইটার যেটা আর কি পাসওয়ার্ড আছে, সেই আর কি পাসওয়ার্ডটাও আমি এখানে আর কি হলো দিয়ে দিলাম, ঠিক আছে? সেই পাসওয়ার্ডটাই আমি এখানে দিয়ে দিলাম। ফাইন। তারপরে যদি আমি লগ ইন করি, তারপরে যদি আমি আর কিলো লগ ইন করি, তাহলে দেখবেন আমি সহজেই এখানে ঢুকতে পারবো আর কি। আচ্ছা,
এখন দেখেন আমার সবার ফার্স্টে এখন এখন যদি আমি এই সাইটটি যদি ভিজিট করি, দেখবেন যে এই হুবহু সেম টু সেম সাইট আমার এখানে ইম্পোর্ট হয়ে গেছে আরকি। তো আমার এখন আমার যেটা সাইটের নামটা কি? সাইটের নাম আপনার সুস্থ দেহ। তো সবার ফার্স্টেই করতে হবে কি? আমাকে এই সাইটের নামটা আগে আরকি চেঞ্জ করতে হবে। এটার নাম কি দিব আমি? সুস্থ দেহ। সুস্থ দেহ। ঠিক আছে? দাঁড়ান আমি এটা বাংলাতে লিখি সবচেয়ে ভালো হবে আরকি। সুস্থ দেহ। ঠিক আছে? দিলাম। আর তারপরে এখানে ট্যাগলাইন দিলাম যে সুস্থ দেহ, সুস্থ মন, এই কামনা, এই কামনা সারাক্ষণ। এটা হলো আমার সাইটের আর কি ট্যাগলাইনটা। দেন আমি আপনার এখানে সেভ দিয়ে দিলাম। ফাইন। এখন যদি আমি যদি এখন যদি এখান থেকে যদি সাইটটা আর ভিজিট করি, তাহলে দেখবেন যে আমার এই সাইটটা হুবহু আর কি এখান থেকে কপি হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আমাকে যে কাজটা আর কি করতে হবে আর কি, যে কাজটা আমাকে করতে হবে, আমাকে এইগুলা আর কি চেঞ্জ করতে হবে আর কি। তো এইগুলা আমি কিভাবে চেঞ্জ করব? আচ্ছা, সবার আগে করতে হবে কি? আমার যেটা আর কি প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে? আমাকে আগে সেইগুলো আমি আগে আর কি চেঞ্জ করব আর কি। তো এইগুলো যেগুলো আছে সবগুলো আমি আর কিলো ডিলিট করে দিব। ঠিক আছে? আচ্ছা, কিংবা আমি যদি ডিলিট না করে যদি আমি এই আর কি ডিটো করি তাও আমার হবে, সমস্যা নাই। আমি এখানে যা আছে সবগুলো আমি এখানে আর কিলো ডিলিট করে দিলাম। ফাইন। এখানে যা আছে সবগুলো প্রোডাক্ট আমি আর কিলো ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমি করব কি, আমার এই যে যেটা একটা আছে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আমি এখানে আনবো। ঠিক আছে? সেই প্রোডাক্টটা আমি আনবো এবং এই প্রোডাক্টের আমার সাইজ আছে আর কি ২ টা। একটা আপনার আর কি হলো ৫০০ গ্রাম আর একটা আছে আপনার ১০০০ গ্রাম আর কি। তো আমার এখানে দামটা কত দেয়া আছে? আপনার এখানে দাম দেওয়া আছে আপনার ১২০০ টাকা। ঠিক আছে? আমার এখানে আছে ২৫০ গ্রামের দাম দেওয়া আছে আর কি ৭০০। আর আমি এখানে এই ২ টা সাইজে আমি রাখবো। আর কিলো রাখবো কত? ৫০০। আর কি রাখবো ২৫০ গ্রাম আর কি হলো ৫০০ গ্রাম আর কি। ঠিক আছে? এবং এইটাই সাপোজ এইটা যেটা আছে প্রোডাক্ট, এইটাই আমি আর কিলো ডিলিট করে দেবো আর কি। এটাই আমি আর কিলো ডিলিট করে দেবো। ফাইন। আচ্ছা, এটাই আমি আর কি আর কি হলো সেভ করে নিলাম। এখন আমি যাব কোথায়? অ্যাড নিউ প্রোডাক্টে যাব। ঠিক আছে? অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পরে আমি এখন এটার যেটা নাম সেটা আমি দিব যে স্টোভিয়া। এটার নাম আমি আর কিলো দিয়ে দিলাম আর কি। ঠিক আছে? তা যেহেতু আমি এখানে অপশন রাখবো আর কিলো ২ টা। ঠিক আছে? আমিও সেভাবেই আর কি এখন আর কি সাজাবো আর কি। আমি এখনো সেভাবেই আর কি সাজাবো। তো আমি একটার ভিতরেই আমি কিন্তু ২ টা করতে পারবো। অথবা আমি আলাদা আলাদাভাবে কিন্তু এটা আমি আপলোড করতে পারবো। তো সাপোজ আমি এখানে দিলাম কি যে ৫০০ গ্রাম। ঠিক আছে? ৫০০ গ্রাম, দাঁড়ান। আমি এখানে বাদ দিলাম, দাঁড়ান। আমি এখানে এটা আর কি হলো বাদ দিলাম আর কি। ঠিক আছে? মানুষ যেহেতু জানে সব আর কি। তো ৫০০ গ্রাম এটা আমি কিন্তু এইভাবে আলাদা করে আপলোড দিতে পারি, অথবা এইখানে গিয়ে আমি অনেকগুলো অপশন করতে পারি, বাট সেটা আপনাদের জন্য একটু আমার মনে হয় আর কি কঠিন হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য আমি আপনাদেরকে আলাদাভাবে করেই আর কি দেখাই দিব। তো এখানে গেলাম, তারপরে কি আমাকে আমার যেটা ছবিটা সেটা আমাকে আপলোড করতে হবে। ঠিক আছে? তো যে ছবিটা আমি এখন আর কিলো ডাউনলোড করছি সেটাই আমি দিব। সেইটাই আমি আপনার এখান থেকে নিব। কোনটা? এইটা না? স্টেভিয়া মনে হয় এইটাই আর কি। এইটাই আমার সেই যেটা আছে প্রোডাক্ট ওইটাই। ওকে দিলাম। দেওয়ার পরে এটা আমি আপলোড করে দিলাম। ফাইন। এটা আমি আপলোড করে দিলাম। তারপরে আমি এটা সেট প্রোডাক্ট ইমেজ আমি আর কি দিয়ে দিলাম। তারপরে আমি এটা আর কি পাবলিশ করে দিলাম। ফাইন। আচ্ছা, এখন সরি, আমার এখন আবার এটার আবার দাম দেওয়া লাগবে। ঠিক আছে? তো আমার ২৫০ গ্রামের দাম কত? আমার ৭০০ টাকা। তো এখানে আমি দিব কত? ৭০০ টাকা দিব। অবশ্যই আমাকে দামটা লিখতে হবে ইংলিশ দিয়ে। ঠিক আছে? ৭০০ টাকা। ফাইন। আচ্ছা, এখানে আরো অপশন আছে আমার, দাঁড়ান। এখানে কোনো অপশন আমার রাখার দরকার নেই, এনাফ, যেটুকু আছে এনাফ আর কি। তারপরে এটা আমি আপডেট দিয়ে দিলাম। তো এটা আমার গেল। তো এটা গেল আমার একটা প্রোডাক্ট। ঠিক আছে? যেটা প্রোডাক্ট এটা আমার আর কি আপডেট হচ্ছে দেখি। এটা আমার ইন্টারনেট স্পিড স্লো জন্য হয়তো এরকম আর কি ঘুরতেছে আর কি। তো এটা ঘুরুক, আমার কোনো সমস্যা নেই, দেখি আমি। তো এই যেটা আছে প্রোডাক্ট এটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে আর কি। ঠিক আছে? এটা আমার আপলোড হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি আবার অল প্রোডাক্টে যাব।
তারপরে করব কি দেখেন, এইটাই আমি আর কি ডুপ্লিকেট করব, এইটাই আমি করব কি ডুপ্লিকেট করব। আমি এখানে ডুপ্লিকেট করলাম, আর এখন আমি নাম দিব কি আপনার 500 গ্রাম, ঠিক আছে। এখন আমি নাম দিব আপনার 500 গ্রাম দিব আর কি স্টেভিয়া, ঠিক আছে। 500 গ্রাম স্টেভিয়া দিব আমি। এটা যেটা আছে আর কি কপি, এটা আমি করলাম কপি, এটা এটা আমি কপি করলাম। কপি করে এই যেটা আছে লিঙ্ক, সেই চাইলে আপনারা এই লিঙ্কটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। ফাইন। আচ্ছা, এটা আমার গেল। আর এটার আমার দাম কত? এটার দাম আপনার 1200 টাকা। তো এটার দাম আমি দিলাম কত? 1200 টাকা দিয়ে দিলাম। এটার দাম দিলাম কত? 1200 টাকা দিলাম। ফাইন। আর এটা কত আমার, সরি আগের বার কত ছিল? 250 গ্রাম না, এটা আমি বাংলাতে লিখলাম আর কি, বাংলাতে লিখলাম তাহলে ভালো হবে আর কি। আমার 500 গ্রাম লিখলাম। তারপরে এই প্রোডাক্টটা আমি আর কি পাবলিশ করে দিলাম। তো দেখেন, তো এটা আমি করছি। এটা করার মানে এই না যে এইটা এখানে আমার আপলোড হয়ে গেছে। এটা যদি আমি রিলোড দিই, আমি কিন্তু কোনো আপনার চেঞ্জ কিন্তু দেখতে পাবো না। আমি কিন্তু কোনো চেঞ্জ কিন্তু দেখতে পাবো না কিন্তু, ঠিক আছে। এখানে আমার কোনো কিন্তু প্রোডাক্টই নাই। ফাইন। আচ্ছা, এখন আমাকে যাইতে হবে কোথায়? এই কার্ড ফ্লোতে যাইতে হবে। আমি যদি এই ফানেলে যাই, এই ফানেলে যদি যাই আমি, তারপরে যদি আমি আপনার আবার এইখানে যাই, যদি এখানে যদি আবার আবার ক্লিক দেই, তাহলে দেখবেন যে আপনার এখানে দুইটা অপশন আছে, ঠিক আছে। ফার্স্ট অপশনে যদি আপনার কি সেটিংয়ে যান, সেটিংয়ে যান, দেখবেন যে এখানে অপশন আছে কি আপনাকে এইগুলো সবগুলো করতে হবে কি ডিলিট করতে হবে। ডিলিট করে আপনি এখন যেগুলো আপলোড করলেন সেইগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। যেমন আমি আপলোড করছি আপনার 250 গ্রাম, দেখি 250 গ্রাম বলতে কিছু আছে নাই, মেবি 500 গ্রাম নামে একটা আছে, ঠিক আছে। এটা আমি দিয়ে অ্যাড করে দিলাম। তারপরে দেখবেন যে আমার 250 গ্রাম আমার একটা আছে, ঠিক আছে। আরেকটা আছে আমার 250 গ্রাম। এটা মেবি আমি ভুল করে এই যে 250 গ্রাম দিয়ে আমি আবার অ্যাড করে দিলাম। তারপরে যদি আমি সেভ দিয়ে দিই, এরপরে যদি সেটা আমি যদি আর কি রিলোড দেই, তাহলে আমি তাহলে দেখবেন যে আমার এখানে এই দুইটা অপশন কিন্তু আমার আসবে চলে আর কি, ঠিক আছে। এই দুইটা অপশনগুলো কিন্তু আসবে চলে। এখন কি, এখন আমার যে কাজটা করতে হবে কি, আমার এইগুলার যেগুলো কালার, এই কালারগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি কোথায় যাব? এখানে যাব, ডিটে যাব, ঠিক আছে। এখানে আমি যাব কোথায়? এডিটে যাব। গেলাম আমি, গেলাম এইখানে, আমি আমার ডিটে গেলাম। যাওয়ার পরে দেখেন, যাওয়ার পরে এই যে লাল কালারটা আছে, মানে যেটা কমলা কালার আছে, সবার আগে আমি এটা চেঞ্জ করব। আমি একটা ন্যাচারাল একটা ভাইব আনবো, এই জন্য এখানে আমি ইউজ করব গ্রিন কালার। তো আপনার যে কালার পছন্দ আপনি সেই কালারের আর কি এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে একটু ডিপ গ্রিন রাখলাম আর কি। তারপরে এই কোডটা আমি এখান থেকে কপি করলাম। তারপরে আমার যতগুলো এখানে অর্ডার নাও বাটন আছে, আমি সবগুলোর কালার এইভাবে আমি আর কিলো চেঞ্জ করে দিব। আমি এখানে গেলাম, তারপরে আমি এটা এই কালারটা এখানে আর কি পেস্ট করে দিলাম। ফাইন। তারপরে আবার দেখেন, এইটাই আমি করলাম কি কপি করলাম, এইটাই কপি করলাম। কপি করে এইখানে এসে আমি আর কি পেস্ট স্টাইল করে দিলাম। তাহলে এটা আমার পেস্ট হয়ে গেল। তারপরে ঠিক একইভাবে এইটাতেও আমি যেটা কালার আছে সেই কালারটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এটা আমার একটু ডিপ গ্রিন, সরি, এটা আমার যেটা কালার সেটা আমাকে ইয়ে করতে হবে, দাঁড়ান। এটা আমি যদি পেস্ট স্টাইল করি তাহলে কি হয় দেখি। পেস্ট স্টাইল করলাম, এটা পেস্ট স্টাইল করলে আমার হচ্ছে না, যেহেতু এটা আমার আর কি বাটন না। তো এই কালারটা আমি আবার এখান থেকে আর কি কপি করলাম। এই কালারটা আমি আবার কপি করলাম এখান থেকে। ফাইন। কপি করে এই কালারে এখানে এসে আবার আবার আর কি পেস্ট করলাম। এই কালারে গিয়ে আমি যেটা আছে আর কি আপনার কালার কোডটা, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমি এখানে আসলাম। আসার পরে কোথায় যাব? আমি এডিট বাটনে যাওয়ার পরে আবার এখানে আমি যেটা কালার আছে সেই কালারটা আমি গ্রিন করে দিলাম। ফাইন। ওকে, এটা দিলাম আমি। তো আমার এখানে আপনার যদি কাস্টমার রিভিউ যদি থাকে, ঠিক আছে, তো আপনি এইখানে গিয়ে এই যেগুলো ছবি আছে এগুলো সবগুলো ক্লিয়ার করবেন। তারপরে আপনার যেটা কাস্টমার রিভিউ আছে আপনি এখান থেকে আর কি আপলোড করে দিবেন। তো যেহেতু আমার এইখানে কোনো আপনার কাস্টমার রিভিউ নাই, সুতরাং এটা আমার কিন্তু আর কি লাগতেছে না। তো আমি এইখানে আপনার অন্য একটা আর কি সিস্টেম করবো, দাঁড়ান। আমি এখানে এটা কপি করলাম, কপি করে এটা আর কি পেস্ট স্টাইল করে দিলাম। ঠিক একইভাবে এইটাও আমি আর কি পেস্ট স্টাইল করে দিলাম। ফাইন। ওকে। আর ঠিক একইভাবে এইখানে যেটা আছে না, এইখানের যেটা কালার আছে সেই কালারটাও আমি আর কি গ্রিন কালার দিব। এই কালারটাও আমি আর কি গ্রিন কালার দিব। তো কালার কোডটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি এইখানে আসলাম, বা এখানে আসলাম। তারপরে কোথায় যাব? স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর যদি আমি বাটনে যাই,
বাটনে গেলে দেখবেন যে আপনার এখানে অপশন আছে, এইখানে আপনার অপশন আছে, দেন আপনি এটা আপডেট করে দেন, আপনি এটা আপডেট করে দেন, ঠিক আছে? আচ্ছা, আর তারপরে এইখানে যেটা কালার সেইটা আমি আরেকটু অন্যভাবে চিন্তা করি। এই কালারটা আমি একটু অন্য কালার দিই আর কি, এই কালারটা একটু এই টাইপের কালার দিই, কিংবা আপনার একটু এই কালার দিলেও ভালো লাগবে মেবি। ভালো লাগছে না এই কালারটা, না? আচ্ছা, এইভাবে আনি, আনার পরে এইখানে দিলাম, তারপরে আমি আরেকটু টিপ মারে দিলাম, ওকে ঠিক আছে। তারপরে খুব একটা ভালো লাগতেছে না আর কি। আচ্ছা, এই কালারটা এভাবে থাক, এভাবে থাক। আর এই কালারটা আমি আর কি এখান থেকে ব্ল্যাক করে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে, কিংবা গ্রিন করে দিলাম, দাঁড়ান এই কালারটা গ্রিন করে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। কি হলো, সরি শেপটা না, শেপটা গ্রিন হয়েছে, দাঁড়ান আমি আপনার এই টেক্সট কালারটা 1 কিলো গ্রিন করে দিই, দাঁড়ান। টেক্সট কালার না, এটা আমার হেডলাইন কালার। হেডলাইন কালারটা আমি এখান থেকে গ্রিন করে দিলাম, এখানে আসলাম হেডলাইন কালার, তারপরে কালারটা আমি গ্রিন করে দিলাম, ফাইন, ওকে। আচ্ছা, এটা আমার গেল। এরপরে দেখেন, এরপরে আমি একদম শুরু থেকে আসবো আর কি। তো ফার্স্টে কি আপনার একটা এখানে একটা হেডলাইন লাগবে। তো আপনার হেডলাইনটা আপনি আপনার মতো করে দিবেন, আর কি কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আমি আপনার এইটুকু যেটা আছে লেখা, আপনার এইখানে আর কিলো ক্লিয়ার কিলো, ক্লিয়ার কিলো, ক্লিয়ার কিলো, ক্লিয়ার কিলো ক্লিক দিব, ঠিক আছে? এইখানে ক্লিক দিব, এইখানে ক্লিক দিলাম, এখান থেকে আমি আর কিলো কপি করলাম, ঠিক আছে? কপি করার পরে এইখানে গিয়ে আমার যেটা লেখা সেই লেখাটা আমি আর কি হলো পেস্ট করে দিলাম। তো দেখছেন আমার এই লেখাটা কিন্তু এখানে আর কি চলে আসছে। তারপরে এই দুইটা আমার এক লাইনে আমি আনবো, এই দুইটা আমি এক লাইনে আনলে মেবি ভালো হবে আর কি। এই তো এটা আমার গেল। এরপরে করবেন কি, এরপরে যদি আপনার প্রোডাক্টের কোনো ছবি থাকে তাহলে সেই ছবিগুলা আপনি এখানে আর কি আপলোড করবেন। তো আমার এখানকার যা যা আছে সবগুলো আমি আর কি ডিলিট করলাম, তারপরে আমি আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পরে আমি এখান থেকে আমার যে দুইটা ছবি আছে সেই দুইটা ছবি আমি এখান থেকে আর কি এলো ডাউনলোড করে দিই আর কি করবো আর কি। যেমন আমার এখানে ছবি আছে কয়টা, দুইটা, এটা নিব, আর আপনার আরেকটা ছবি আছে, দাঁড়ান আরেকটা ছবি আছে আমার এইটা, এই দুইটা ছবি আমি নিলাম আর কি। তো এটা বাদ দিলাম, তারপরে আমি এটা ও আর কি ওপেন করলাম। এখন দেখেন এইখানে আমার যে এই দুইটা ছবি, এই দুইটা ছবি আমার আর কি স্লাইড করবে। আপনার যদি ছবি থাকে তিনটা, তাহলে আপনার এখানে স্লাইড করবে কয়টা, তিনটা। যেহেতু আমার এখানে আমার আছে দুইটা, তো আমার এখানে বারবার ঘুরে ফিরে আপনার দু আর কিলো দুইটাই আর কিলো দেখাবে আর কি। আচ্ছা, তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে? এখন আপনাকে একটা ভিডিও আপলোড করতে হবে আপনার ইউটিউবে, ঠিক আছে? আপনাকে একটা ভিডিও আপলোড করতে হবে আপনার ইউটিউবে আর কি। তো আপলোড করার পরে সেই ভিডিও লিঙ্কটা এখানে আর কি হলো আপনাকে দিয়ে দিতে হবে। যেমন সাপোজ দেখেন আমার একটা অলরেডি একটা লিঙ্ক আর কি কপি করা আছে, সেই লিঙ্কটা এখানে আমি আর কি পেস্ট করব। তো অলরেডি আমার একটা লিঙ্ক কপি আছে, সেই লিঙ্কটা আমি এখানে এসে আর কি হলো মানে আমার সরাসরি আমার ইউটিউবের যেটা ভিডিও লিঙ্ক সেইটা আমি এখানে আর কি আপনার আর কি হলো বসায় দিব আর কি, ঠিক আছে? আপনার এইখানে আমি আর কি হলো বসায় দিব, ফাইন। তো আপনার যেটা ভিডিও সেইটা আপনি এখানে আর কি হলো বসায় দিবেন আর কি। আচ্ছা, এখন আমার কি, এখন আমার এইখানে আমার যা যা ডেসক্রিপশন সেইখানে আপনারা এখানে আর কি এটা আর কি হলো বসায় দিবেন আর কি। যেমন আমি এই লাইনটা এখানে এখানে আমি কপি করব, যে স্টেভিয়ার গুণাগুণ আর কি। তো এই লাইনটা আমি এখানে আর কি হলো বসায় দিলাম, এই লাইনটা আমি এখানে বসায় দিলাম, আপনার যা মন চায় আপনি সেটা আর কি হলো বসায় দিবেন, ফাইন। তারপরে আমি এইটা এখান থেকে কপি করব, ঠিক আছে? এইটা আমি এখান থেকে কপি করব, ফাইন। এটা কপি করলাম, কপি করার পরে আমি আবার এইখানে ক্লিক দেবো, দেখেন এখানে একটা আপনার মানে এডিট টেক্সট এডিটর আছে, এখানে কপি করলাম। কপি করার পরে আমি আপনার এইটা এখানে আসলাম, আসার পরে আমার যে লেখা সেই লেখাটা আমি আর কি পেস্ট করে দিলাম, সরি আমি এখানে আপনার প্লেস অ্যাজ প্লেন টেক্সট দিলাম, ওকে, হয়ে গেল আমার, ফাইন। তো আমার একটা পয়েন্ট শেষ। তো আবার আমি আবার এইখান থেকে আবার কপি করব, ঠিক আছে? এইখান থেকে আমি আবার কপি করব, কপি করলাম, কপি করলাম, কপি করে আপনার আবার এটা আবার কপি করলাম, ঠিক আছে? আবার কপি করলাম, ফাইন। তো আবার এই টেক্সটটা আমি কি করব, বোল্ড করে দিব, বোল্ড মানে কি টেক্সটটা আমাকে একটু বোল্ড দেখাবে। তো এটা আমার একটা গেল। তারপরে কি, তারপরে আরেকটা যেটা আর কিলো আছে গুণাগুণ, সেটা আমি আর কিলো কপি করব, সেটা কপি করলাম, সেটা আমি কপি করলাম, ফাইন। দাঁড়ান সবাই, তো এইটা আমি কপি করলাম, প্লেসড অ্যাজ প্লেন টেক্সট দিলাম, প্লেন টেক্সট দেওয়ার পরে এটা আমি আর কিলো বোল্ড করে দিলাম আবার। আচ্ছা, এটাও আমার গেল।
তারপরে আবার সেম এই লাইনগুলো আমি আর কি কপি করব, ঠিক আছে? এই লাইনগুলো আমি কপি করব, দাঁড়ান। এখানে আমি একটা সুন্দর একটা সিস্টেম করতে পারি আর কি। সুন্দর একটা আমি একটা সিস্টেম করতে পারি। আমি যদি আপনার চ্যাট জিপিটি যাই, দাঁড়ান, যদি আমি চ্যাট জিপিটি যাই, ঠিক আছে? আমি এখানে আর কি চ্যাট জিপিটি গেলাম, যাওয়ার পরে এই টেক্সটটা আমি আপনার ঠিক আছে, এখানে আমি দিলাম আর কি, দিলাম। তারপরে আমি এখানে আর কি আমি এখানে লিখলাম যে অ্যাড, সরি দাঁড়ান, আমার এখানে আসছে, চলে দাঁড়ান, এটা আমি বাদ দিলাম, ঠিক আছে? অ্যাড এ চেকলিস্ট আইকন ইন এভরি টেক্সট, ঠিক আছে? এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, দেখবেন যে আমাকে এরা একদম একটা করে আইকন, নো, নট দিস, নট দিস, নট দিস, বোল্ড ওয়ান, আদার ওয়ান, আদার চেক বক্স, ঠিক আছে? এই তো, হ্যাঁ, আমি খুঁজতেছিলাম আপনার এই টাইপের আর কি, ঠিক আছে? আই নিড, আই নিড, আই নিড গ্রিন কালার, গ্রিন কালার। তাহলে কি আমাকে ওরা গ্রিন কালারটা সহ আর কিলো দিয়ে দিবে আর কি, ঠিক আছে? এখন এই দেখেন, আমার দরকার এইটা আর কি, যেহেতু আমার ওইখানেও আমার এইটাই আর কি ব্যবহার করা হয়েছে, তো আমি বারবার কপি না করে আমি একবারে করব কপি, ঠিক আছে? বারবার আমি কপি করব না, আমি এখানে একবারে কপি করব, ফাইন, ওকে। দেন এইগুলো আমি এখান থেকে আর কি কপি করে নিলাম, ঠিক আছে? যেহেতু আমার গ্রিন কালার লাগবে সেখান থেকে আমি কপি করলাম। কপি করার পরে আমি আপনার এইগুলো আমি সবগুলা বাদ দিলাম, এইগুলো আমি সবগুলা বাদ দিলাম, ঠিক আছে? সবগুলা বাদ দিলাম। তারপরে এই টেক্সটগুলো আমি আর কি কপি করে নিলাম আর কি, ফাইন। তারপরে আমি একটা করে স্পেস দিব আর কি, একটা করে স্পেস দিলাম, দিলাম, আবার একটা স্পেস দিলাম এখানে, ফাইন। আরেকটা স্পেস আমি আগায় আনলাম, ফাইন। তারপরে আমি আপনার এই টেক্সটটা আবার আগায় আনলাম, তারপরে আমি এখানে আনলাম, এইখানে আনলাম, আচ্ছা। তারপরে এখানে গেলাম, তারপরে আপনার এখানে গেলাম, ঠিক আছে? তারপরে আপনার ধীরে ধীরে আমি একটা করে যেগুলা লাইন আছে ওগুলারে আমি আর কি আরো সুন্দর করব আর কি। তারপরে আপনার এখানে আসলাম, মানে আমার কষ্ট অনেক কম, ঠিক আছে? আমি জাস্ট খালি আপনার, আচ্ছা, তারপরে সবগুলো যেগুলো লেখারে আমি আর কিলো বোল্ড করে দিব আর কি, দেখছেন? আমার সবগুলো লেখা কিন্তু আর কিলো বোল্ড হয়ে গেছে। তো স্টেবিয়ার যেটা আছে আছে গুণাগুণ সেটা কিন্তু আমার হয়ে হয়ে গেছে আর কি। তারপরে দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। তো আমার এখানে কিন্তু মানে এখানকার কাজটা শেষ আর কি। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আমার এখানে আমি আরেকটা অপশন অ্যাড করব, ঠিক আছে? এইখানে আমি লিখবো যে আর কি ব্যবহার বিধি, ঠিক আছে? এখানে আমি লিখবো আর কি ব্যবহার বিধি। আমার এখানে যেমন লেখা আছে না, আর কি ব্যবহার বিধি, ঠিক আছে? দেন আমি এইটা আমি আর কি এটা অ্যাড করব, ঠিক আছে? এটা আমি অ্যাড করব, এটা আমি অ্যাড করব, ফাইন। এইটা আমি অ্যাড করব, ব্যবহার বিধি। তারপরে আমি সেম কাজটাই করব। সেম কাজটা কোন কাজ? আমি এই তিনটারে আমি কপি করব, ঠিক আছে? এই তিনটারে আমি কপি করব, কপি করলাম। কপি করে আমি জাস্ট এটা আপনার চ্যাট জিপিটিতে আর কি ছেড়ে দিব, ঠিক আছে? ছেড়ে দিলেই আমাকে ওরা অটোমেটিক আর কি করে দিবে, ঠিক আছে? অটোমেটিক, আমাকে তাকে কিছু বলতেও হবে না। ইভেন আমাকে তারা একটা সুন্দর একটা কিন্তু আইডিয়াও দিছে। আমি এইটা কপি করব, আগে এই টেক্সটটা কপি করলাম, কপি করে আমি এইখানে এটা অ্যাড করে দিলাম। আমার সুন্দর একটা মানে আর কি পাতা সহ কিন্তু আসতে চলে, খুবই সুন্দর হিসাব। তারপরে আমি আবার এটা কপি করব, আবার এই যেটা আছে সেটা আমি কপি করে দিলাম, সুন্দরভাবে এটা কপি করলাম, ঠিক আছে? কপি করলাম, কপি করার পরে আমি এইখানটাতে আসলাম, এইখানটাতে আসলাম। তারপরে এখানে যা যা ছিল, যা যা ছিল আমি সবগুলো আর কি ডিলিট করে দেবো, এখানে ডিলিট করে দিছি আমি। তারপরে আমি একটা করে স্পেস দিব, একটা করে আমি এখানে আর কি স্পেস দিব, আরেকটা স্পেস এখানে দিলাম সুন্দরভাবে। স্পেসটা হয়ে গেছে বড়, তাই আমি স্পেসটা আরেকটু উপরে আনলাম। তারপরে আমি কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে আমার সব আর কি সিলেক্ট হলো। দেন আমি আপনার এটা কপি করে দিলাম আর কি, ঠিক ঠিক আছে? আচ্ছা, তো এটা আমার কাজ শেষ। এরপরে আসবে আপনার দাম, তাই না? এরপরে আপনার আসবে দাম, ঠিক আছে? আপনার এইখানে আমি যেটা লিখবো যে আপনার যে 500 আর কি 250 গ্রাম, 250 গ্রামের, 250 গ্রাম স্টোভিয়া পাউডারের দাম, স্টেভিয়া পাউডারের দাম, স্টেভিয়া পাউডারের দাম, ঠিক আছে? আপনার কত টাকা? 700 টাকা। তো দাঁড়ান, 700 টাকা,
700 টাকা, ঠিক আছে? 700 টাকা আমি দিব এখানে। আমি এখানে 700 টাকা দিব। 700 টাকা দিলাম। আচ্ছা, আর এখানে আমার হাইলাইট চিহ্ন আমি আর কি সার্কেল দিব। যেহেতু এখানে আমার কোনো ক্রস নাই। ঠিক আছে? 700 টাকা আমি এখানে টাকাটা উল্লেখ করে দিলাম। ওকে। আর এইখানে আমি দিব কি? যে আপনার আমি সেম জিনিসই রাখবো। জাস্ট আপনার এখানে কি দিব? এখানে আমি দিব আর কি হলো 500 গ্রাম। আর কি এখানে আমি দিয়ে দিব আপনার আর কিলো 500 গ্রাম। ঠিক আছে? এইখানে আমি দিব আপনার 500 গ্রাম। আপনার 500 গ্রাম স্ট্রবেরি পাউডারের দাম কত? 1200 টাকা। ঠিক আছে? 1200 টাকা। টাকা। ওকে, তো আমার এখানকার কাজ শেষ। আচ্ছা, এরপরে আসলো দেখেন, এখন আপনার এখানে আপনি যা খুশি তাই কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, আপনি এখানে যা খুশি তাই অ্যাড করতে পারবেন। তো আচ্ছা, তো আমার এখানে আপনার এখানে আর কিন্তু আর কোনো কিছু কিন্তু নাই। তো আমার এখানে যেহেতু ডেলিভারি চার্জটা আমার এখানে আপনার আমার এখানে একটা চার্জ আছে আর কি। ঠিক আছে? আমি লিখবো কি যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে? আপনার যদি ফ্রি হয় তাহলে আপনি আর কিলো ফ্রি দিবেন। ঠিক আছে? আমি কি দিব? সম্পূর্ণ ক্যাশ অন, তারপরে এখানে আমি দিব আর কিলো ডেলিভারি দিব। হোম ডেলিভারি লিখলাম, হোম ডেলিভারি, ডেলিভারি। ঠিক আছে? ওকে, এটা আমার হয়ে গেল। এখন দেখেন আমার এখানে আমার কোনো কাস্টমার কোনো রিভিউ নাই। তো এখন আমি এখানে কি করতে পারি? তো এখানে আমি আরেকটা আমার যেটা আছে পোর্শন সেটা আমি আর কিলো অ্যাড করে দিব। তো এই জিনিসটাই আমি করব কপি। ঠিক আছে? এই জিনিসটা কপি করলাম যে কেন চিনির পরিবর্তে খাওয়া উচিত। আমি এটা এখানে কপি করলাম। ঠিক আছে? তারপরে এই সেকশনটা আমি রাইট ক্লিক করলাম। করে এখানে আমি আর কিলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এই অপশনটায় আমি আবার কপি করলাম। অপশনটা কপি করলাম। কপি করার পরে আমি আপনার এইখানে এটা এসে আবার পেস্ট করে দিলাম। ঠিক আছে? আর এটা আমার পেস্ট হয়েছে পরে। তো এইটা আমি উপরে নিয়ে গেলাম। জাস্ট সিম্পল হিসাবে এখানে ধরবেন। ধরে আপনার এই বাটনটা ক্লিক করে জাস্ট খালি এটারে আপনি সামনে আনবেন, আবার উপরে নিচে আপনি যেখানে খুশি আর কি হলো নিয়ে যেতে পারেন আর কি। দেন এই টেক্সটটাই আমি কপি করলাম। ঠিক আছে? এই টেক্সটটাই আমি আর কি হলো কপি করলাম। ঠিক আছে? আচ্ছা, কপি করে আমি এই লাইনটা এখানে আর কিলো ছেড়ে দিলাম। তারপরে আমাকে ওরা একটা আইকন অ্যাড করে দিবে। সেই আইকনটা আমি নিব, ফাইন। সেই আইকনটা আমি নিব। আচ্ছা, এই দেখেন, এইগুলাই আমি নিব। ঠিক আছে? এইগুলাই আমি নিব। আচ্ছা, তারপরে আমি আপনার এটা আবার কপি করলাম। এটা আমি আবার কপি করব। ফাইন, দাঁড়ান। এটা আমার কপি হচ্ছে না কেন দেখি। আচ্ছা, এটা আমি আবার কপি করলাম। ঠিক আছে? কপি করে এই টেক্সটটাতে আমি আবার এটা আর কিলো বসায় দিব। এটা আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তারপরে আমি আপনার এইখানে আসলাম। তারপরে একটা করে লাইন আমি এক কিলো ইনক্রিজ করব। দাঁড়ান, আমি একটা করে লাইন এখানে ইনক্রিজ করলাম। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এইখানে একটা দিলাম। তারপরে যদি আমি এখানে যদি ভিজুয়ালে যাই তাহলে দেখবো আমার এখানে চলে আসছে আর কি। তারপরে আমি আপনার কন্ট্রোল এ দিয়ে সবগুলা কালারে আমি আর কিলো বোল্ড করে দিলাম। তারপরে আমার এখানে আর কোনো অপশন নাই। ঠিক আছে? আর যেহেতু আমার এখানে কোনো সাইজ নাই। ঠিক আছে? আর আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু আরো অপশন অ্যাড করতে পারেন। ঠিক আছে? যেমন যেমন আমি একটা কথা বলি, আপনি এখানে আর কি হলো দুইটা প্রোডাক্ট অ্যাড না করে, তো আপনি এখানে আর কি হলো দুইটা প্রোডাক্ট অ্যাড না করে, ঠিক আছে, আপনি চাইলে আরো অপশন কিন্তু আমার এটা এইভাবে থাক আর কি। তো যেহেতু আমার এখানে যেটা কোনো সাইজের আমার আর কিলো দরকার হচ্ছে না, তো এই জিনিসটা এখান থেকে আমি আর কিলো ডিলিট করে দিব। আর আপনার ডেলিভারি চার্জ কত, ঠিক আছে, সেটাও আমরা আর কি হলো এখান থেকে আর কি দেখবো আর কি। সেটাও আমি আপনাদেরকে শিখাই দিব আর কি। তো আমার এখানে তো আমার এখানে কিছুর আর কিলো দরকার নাই। তো এটা আমি এখান থেকে আর কি আপডেট করে দিলাম। এখন আমি যদি সাইটটা যদি রিলোড দেই তাহলে দেখেন আমার এখানে কি আসে। আমি এখন যদি এর তলায় দেখি, এখন এই সাইটটা আমি আবার রিলোড দিলাম। তো সুন্দরভাবে কিন্তু আমার এটা কিন্তু চলে আসছে আর কি। সুন্দরভাবে আমার এটা চলে আসছে, ফাইন, খুবই সুন্দরভাবে চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমার তো আপনার যদি আরো থাকে প্রোডাক্ট, আপনি আরো প্রোডাক্ট কিন্তু এভাবে অ্যাড করতে পারবেন আর কি। ঠিক আছে? আমি এখানে জাস্ট আলাদা আলাদা কিছু অপশন করছি আর কি। আপনারা চাইলে ভিন্নভাবে করতে পারেন। আচ্ছা, আর এই যেগুলো সাইজ, ঠিক আছে, সাপোজ আপনি এখানে একটাই প্রোডাক্ট আপলোড করলেন, শুধু একটাই আপলোড করলেন, একটাই। আর আপনি এইখানে এসে আর কি এখানে এই অপশনগুলো আর কিলো দিয়ে দিলেন যে আপনার মানে কত কেজি আর কিলো দরকার।
তো আপনারা চাইলে কিন্তু এটাও করতে পারবেন। দেখেন, তো এইটা আপনারা কিভাবে করবেন? আমার যেটা আছে পেজ, তো সেইটা কিন্তু সেইখানে আপনার এই অপশনটার কিন্তু আর কি প্রয়োজন হচ্ছে না, বুঝতে পারছেন? এই অপশনটা কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না, কিন্তু তাই এই অপশনটা আমি আর কি বাদ দিয়ে দিব। তো এটা আমরা কোথা থেকে আর কেলো ইয়া দিব দেখেন, কোথা থেকে বাদ দেবো কাইন্ডলি একটু দেখেন। আমরা যদি এইখানে যাই, যে চেক আউট যেটা আছে ফর্ম, যদি সেইখানটাতে যাই আর কি, যেটা আমার চেক আউট ফর্মটা সেখানটাতে যদি আমি যাই, ঠিক আছে, দেখবেন যে এখানে অপশন আছে না, যে আর কি এলো, যে জুতার সাইজ করুন, করুন করুন আর কি, আর কি এলো নির্বাচন করুন। এখন আপনি এখানে যা চাচ্ছেন আর কি, ঠিক আছে, আপনি এখানে যা যেভাবে চাচ্ছেন, যে আপনার আপনার কত কেজি প্রয়োজন, আপনার 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 কতখানি প্রয়োজন, কতটুকু প্রয়োজন, প্রয়োজন, ঠিক আছে, প্রয়োজন, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আপনি এইভাবে চাইলে, ঠিক আছে, মানে আপনার যদি কোনো সাইজ সংক্রান্ত যদি কিছু থাকে, তাহলে আপনারা কিন্তু এইভাবে কিন্তু অ্যাড করতে আর কেলো পারবেন কিন্তু, ঠিক আছে। যেহেতু আমার এটা আর কেলো দরকার নাই, তাই এই ফিল্ডটাই আমি আর কেলো ডিলিট করে দিব, ঠিক আছে, বা ডিসেবল করে দিব আর কি। তো এই ফিল্ডটাই আমি আর কেলো ডিসেবল করে দিব, আমি করলাম, ডিসেবল করে আমি আর কেলো সেভ চেঞ্জেস আর কেলো দিয়ে দিলাম আর কি। তো এখানে আমি গেলাম, এখন আমি একটা অর্ডার প্লেস করব, দেখবো আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এখানে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা আমি জাস্ট আর কি এলো দেখবো আর কি। তারপরে আমি ইচ্ছা করলে এটাও কিন্তু চেঞ্জ করতে পারি। ওকে, দেখেন আমি এখানে একটা অর্ডার প্লেস করি, দেখি আমার অর্ডার প্লেস হয় কিনা। তো আমার এখানে অর্ডার প্লেস কিন্তু আর কি হচ্ছে না, ঠিক আছে। তো সেই জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। এই যেগুলা ফিল্ড আছে না, সেইগুলো আপনাকে আর কিলো চেঞ্জ করতে হবে, আর কিলো ডিসেবল করতে হবে। আর যেটা কান্ট্রি আছে সেটা আপনাকে এনেবল করতে হবে আর কি, নাহলে কিন্তু হবে না। তো আমি এখানে গেলাম, তারপর দেখেন আমি এখানে আসি না, যে এখানে আসি আমি, আপনার দাঁড়ান, আমি আছি এখানে, ঠিক আছে। আমাকে এইটা করতে হবে, ডিসেবল করতে হবে। তারপরে আপনার এই যে বিলিং অ্যাড্রেস 2 করতে হবে, করতে হবে ডিসেবল, তারপরে সিটি করতে হবে, তারপরে আপনার এইটা করতে হবে, মানে বিলিং স্টেট করতে হবে, তারপরে করতে হবে কি পোস্ট কোড, তারপরে ইমেল, তারপরে এটা আমাকে করতে হবে কি ডিসেবল করতে হবে, ফাইন। তারপরে এটা আমি আর কেন সেভ দিয়ে দিলাম, দাঁড়ান, তারপরে এটা আমি আর কেন সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, এটা আমি এখান থেকে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এরপরে আমার আরেকটা কাজ আছে, তো সেই কাজটা আছে আমার কোথায়, মানে এইখানে আমি কাট ফোরতে যাব, তারপরে কোথায় যাব, আপনার এই এই এখানে গেলাম, যে আর কোথায় গেলাম, ফানেলে গেলাম। ফানেলে যাওয়ার পরে আমি আবার এখানে একটা ক্লিক দিলাম, ঠিক আছে। ক্লিকটা দেওয়ার পরে দেখেন, আপনার এইখানে যদি ক্লিক দেন, তারপরে যদি আপনি আবার এই চেক আউট ফর্মে আসেন, ঠিক আছে, তারপরে যদি ফিল্ড এডিটরে যান, দেখবেন যে আপনার আর কি এই ফিল্ডটা দেখবেন আপনার হাইড করা আছে, এইটা আপনি অন করে দিবেন, ঠিক আছে। এই ফিল্ডটা আপনি অন করে দিবেন, দেওয়ার পরে আপনি এটা থেকে সেভ আর কি সেভ চেঞ্জেস আর কি দিয়ে দিবেন আর কি, এটা আপনি সেভ দিয়ে দিবেন, সেভ দিলেন, ওকে। তো আমার এখানের কাজটা শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি আর কেলো, এখন সাপোজ সাপোজ আপনার ঢাকার ভিতরে আপনার চার্জ আর কি কত, ঢাকার ভিতরে চার্জ আপনার আর কিলো 80 টাকা, ঢাকার বাইরে আপনার 150 টাকা, তাই না। এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন দেখেন, তো আপনি যাবেন কোথায়, আপনি এখানে থেকে যাবেন আর কিলো সেটিং এ যাবেন, ঠিক আছে। এখান থেকে যাবেন আপনি সেটিং এ, সেটিং এ যাওয়ার পরে যদি আপনি এই পেমেন্ট সেটিং এ যান, ঠিক আছে, সরি, সরি এটা না, সরি এটা না, এটা না, দাঁড়ান, যাইতে হবে আপনাকে শিপিং অপশানে। আচ্ছা, এখন দেখেন আমার এখানে এখানে আমার ছিল দেওয়া কি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি, তাই না। তো এটা আমার আর কি, এটার আমার আর কি কোনো দরকার নাই। আপনাকে এইটা এখান থেকে আর কিলো ডিলিট করে দিবেন, এখান থেকে আপনি আর কিলো ডিলিট করে দিবেন। এরপরে যদি আপনি অ্যাড শিপিং মেথডে যান, এরপরে আছে আপনার কি ফ্ল্যাট রেট, ঠিক আছে, আপনি এইখানে দিবেন ক্লিক, দেওয়ার পরে আপনি এখানে দিলেন যে সাপোজ ঢাকার ভেতরে ঢাকা সিটির মধ্যে চার্জ কত, আপনার 70 টাকা, 70 টাকা আপনি এখানে অ্যাড করে দেন, ফাইন। এরপরে যদি আপনি আরেকটা অ্যাড করেন,
আবার করবেন কি ফ্ল্যাট রেট দিবেন, আর এটা অবশ্যই দিবেন কি নাম দিবেন। আচ্ছা এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি লিখবেন যে ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ কত, 150 টাকা দিয়ে এটা আপনি আর এটা আপনার অটোমেটিক্যালি কিন্তু সেট হয়ে যাবে। দেন আপনি যদি আবার যদি আর কেন রিলোড দেন, দেখবেন যে আপনার এখানে এই অপশনগুলো আসছে, দেখছেন যে ঢাকা সিটির মধ্যে 70 টাকা, ঢাকা সিটির বাইরে আপনার কত, 150 টাকা। এখন আপনি একটা অর্ডার প্রেস করেন, দেখছেন আমার এই যেটা আছে অর্ডার সেটা কিন্তু আপনার কনফার্ম কিন্তু হয়ে গেছে আর কি। তো আমার এখানকার কাজ শেষ। আর যেহেতু ঠিক আছে, আপনারা এইভাবে আপনার কাজটা কিন্তু করতে পারবেন, যে এভাবে আপনারা চার্জটাও কিন্তু আর কি সেট আপ করতে পারবেন। আচ্ছা এখন বাই চান্স যদি আপনার ফ্রি হয়, যদি আপনার চার্জটা যদি ফ্রি হয়, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, সেই ক্ষেত্রে আপনি এই দুইটা যে দুইটা আছে এই একটার মধ্যে একটা আপনি আর কিলো আর কি বাদ দিয়ে দিবেন, এইটাও আর কিলো ডিলিট করে দিবেন, ঠিক আছে? ডিলিট করে দিলেন, তারপরে যাবেন এইখানে, এরপর এখানে কি আছে যে শিপিং, ফ্রি শিপিং, দেন এখানে আবার ক্লিক দিবেন। এরপরে কি লিখবেন, এরপরে দেখে লিখবেন যে আর কি হলো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, দেন এটা দিয়ে আর কি ক্রিয়েট করে দিবেন। তাহলে কি আপনি দেখবেন যে আপনার এখানে ফ্রি যেটা চার্জ আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে, আপনার ফ্রি একটা চার্জ কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনার ফ্রি কিন্তু চার্জ হয়ে যাবে আর কি। তো আপনারা এইভাবে ইচ্ছা করলে আপনারা ফ্রি যেটা চার্জ আছে সেটাও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। এটা আপনাদের উপরে সম্পূর্ণ আর কি, এটা আপনাদের উপরে সম্পূর্ণ, আপনারা যেটা খুশি কিন্তু সেটাই কিন্তু করতে পারবেন আর কি, এটা আপনাদের উপরে। তো কিন্তু আমার লাগবে কি জানেন, আমার এখানে লাগবে, আমার এখানে লাগবে যে সারা বাংলাদেশে আপনার চার্জ আর কি 70 টাকা কিংবা 80 টাকা, ঠিক আছে? আমি এখানে ফ্ল্যাট রেট নিব, ফ্ল্যাট রেট নেওয়ার পরে আমি এখানে দেখবো যে সারা বাংলাদেশে দাঁড়ান, সারা বাংলাদেশে দাঁড়ান সরি, সারা বাংলাদেশে আমার চার্জ কত, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আপনার 80 টাকা দিব আমি, আমি দিব কত, 80 টাকা, ঠিক আছে? আমি দিব 80 টাকা দিলাম, তারপরে আমি ক্রিয়েট দিয়ে দিলাম, ফাইন ওকে। এখন যদি আমি পেজটা রিলোড দেই তাহলে দেখবেন যে আমার আসবে কত, 80 টাকা আসবে, ফাইন। তো এটা আমার কাজ হয়ে গেছে, আমার আর কোনো কিছু দরকার নেই, আমার এখন এটা আমার সম্পূর্ণ রেডি, আমার অ্যাড চালানোর জন্য আমার সম্পূর্ণ কিন্তু এটা রেডি হয়ে আছে আর কি। আমি এখন ইচ্ছা করলেই এইটাতে আমি আমার অ্যাডটা কিন্তু রান করতে পারবো আর কি। তো আমার যারা আর কি ব্যাচ 8-এর যারা আছেন স্টুডেন্ট, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটা স্পেশালি আপনাদের জন্যই করা আর কি। তো আপনারা ছাড়া আমার অন্যান্য যারা ব্যাচের আছেন স্টুডেন্ট, তারাও কিন্তু এইটার যেটা ফাইল আছে এই ফাইলটার অ্যাক্সেস কিন্তু আমার থেকে আর কি হলো অবশ্যই চেয়ে নেবেন। আর যারা ব্যাচ 8 আছেন তাদের আপনার এই 2 নম্বর ক্লাস যেটা আছে আমি আপনাদেরকে লাইভ আর কেলো দেখাই দিই আর কি, আমি আপনাদেরকে লাইভ আর কেলো দেখাই দিচ্ছি যে আপনাদের এইটা কোথায় আছে দেখেন। আপনারা যখন এই আপনাদের প্লে লিস্টে যখন যাবেন আর কি, যখন আপনারা আপনার প্লে লিস্টে যাবেন, যখন আপনারা আপনার প্লে লিস্টে যাবেন দেখেন যে আপনার 2 নম্বর ক্লাসে দেখবেন যে এই যেটা ফাইলগুলোর যেটা আছে লিঙ্ক, সবগুলা লিঙ্ক কিন্তু এখানে আছে দেওয়া আর কি। আপনারা ওইটা দেখে আশা করি এটা সেট আপ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।